চার দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা। সবার সাথে একটু একটু করে কথা বলছি। সীমা, ছোটবেলা থেকে নজরুলকে ভেতরে ধারণ করছো, বহন করে নিয়ে যাচ্ছ, আজকে কোন পর্যায়ে এসে মনে করো যে নজরুলের জন্যে মানে সামনের দিকে কিছু করতে পারবে? অবশ্যই আমাকে এই বিষয়টাই বেশি টেনেছে কাজী নজরুল ইসলামের কবিতায়। কাজী নজরুল ইসলামের কবিতার ভেতরে মানুষকে বাঁচতে শেখায় এবং মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে শেখায়। যেই জন্যই যখন কাজী নজরুল ইসলাম সম্পর্কে যখন তাকে অ্যালবার্ট হলে সংবর্ধনা দেওয়া হচ্ছিল, ওখানে তো সভাপতিত্ব করছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র, তিনি বলেছিলেন যে সেই সময়কার ফরাসি বিপ্লব সম্পর্কে একটা বই পড়ছিলাম, সেখানে লেখা আছে তখনকার মানুষগুলো অতি মানবে পরিণত হয়ে গিয়েছিল। আমার বিশ্বাস কাজী নজরুল ইসলামের কবিতা যদি আমাদের পরবর্তী প্রজন্ম বা বর্তমান প্রজন্ম ধারণ করে, তাহলে তারাও পরবর্তীকালে অতি মানবে পরিণত হইবে। আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি। আমার সমস্ত চলনে বলনে স্বপ্নে জাগরণে আমি এমন কিছুতে নেই যেখানে আমি কাজী নজরুল ইসলামকে ধারণ করি না। আমার শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গা, সব কিছুতে আমি কাজী নজরুল ইসলামকে দেখি। এবার নিপার কাছে যাই, ঠিক একইভাবে প্রশ্ন। আমরা হচ্ছে স্রোত কৃষলয় নামে একটি কার্যক্রম পরিচালনা করছি, যেখানে শিশুদেরকে নিয়ে আমরা শিশুদেরকে তাদেরকে কবিতা চেনানো, কবিকে চেনানো, আমাদের যে বাঙালি যে আমাদের জাতিসত্তা, সেই জাতিসত্তাকে ঘিরে যে আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের যে চাল চলন, যে আমাদের ভাষা, যেটা আমাদের মূলত যে বাংলা ভাষা, সেই ভাষা নিয়ে চর্চা করা একটা কার্যক্রমের মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি এই যে সাহিত্যটাকে ধরে রাখার জন্য। আর কোমলমতি শিশুরা, আমরা ছোটবেলায় দেখা যেত যে মক্তবে যায় শিশুরা, তারপরে স্কুল এখন যায়, স্কুলে যায়, মর্নিং স্কুলে, তো দেখা যায় কাজী নজরুল ইসলামের কবিতার মধ্য দিয়েই উঠে এসেছে আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। প্রত্যেকটা লাইন যদি ধরে ধরে শব্দকে মানে চিন্তা করি, প্রত্যেকটা শব্দ উনি এতটাই তাৎপর্যপূর্ণভাবে ওনার লেখনীতে গেঁথেছেন, মানে আমি প্রতিনিয়তই বিস্ময়ে থাকি। কবির সৃষ্টিশীলতা, সেটা আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে যদি এই যে বিষয়গুলো জাগ্রত করে তুলে দেওয়া যায়, একটা কোমলমতি শিশু সকালবেলার ভোরটা দেখতে পাবে, আগামী দিনের ভবিষ্যৎটা তাদের গড়ে উঠবে, নতুন সূর্যটা সে দেখতে পাবে, নিজেকে গড়ে তুলবে মানুষের মতো মানুষ হিসেবে। তো এই প্রয়াসে আমি কাজ করে যাচ্ছি। নজরুলের লেখা নিয়ে গবেষণা করার ইচ্ছা আছে আমার, উচ্চতর শিক্ষার চিন্তা ভাবনা করছি, একটু গুছিয়ে আনছি। মূলত নজরুলকে ভালোবাসার থেকেই এই ইচ্ছাটা কাজ করছে। সেটাই আসলে ভালোবাসা থেকেই তো আসলে সামনের দিকে তাকে নিয়ে যাওয়া, তার আদর্শগুলোকে সামনের দিকে প্রবাহিত করবার সেই চেষ্টাটাই আসলে মনে হয় থাকা উচিত একজন ভালোবাসার মানুষের জন্য। আমার কাছে সেটাই মনে হয়। এবার তন্দ্রার কাছে আমি চলে যাচ্ছি। তন্দ্রা, নজরুলের কবিতা বা অন্যান্য ইয়েগুলো খুব সহজ ভাষায়, সেই সময়কার যারা লেখক ছিলেন বা কবি ছিলেন তাদের পড়তে গেলে তাদের কবিতাগুলো অনেক সময় দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা হতো, কিন্তু নজরুলের কবিতাগুলোর ভেতরে খুব একটা মাধুর্য থাকতো এবং শব্দ চয়নেও খুব সিম্পল টাইপের, যেটা বোধগম্য। তোমার কাছে কি মনে হয় কথাটা কতটুকু যুক্তিযুক্ত? নজরুলের যে চিন্তা ভাবনা, তিনি এত আগে থেকে, আমরা তো পরিবেশ নিয়ে কাজ করি, মানে আমি যেখানে চাকরি করি সেটা আমরা জলবায়ু বান্ধব, পরিবেশ বান্ধব কাজ করি, তো সে থেকেই বলছি যে নজরুলের যে চিন্তা ছিল সেই সময়ই, আপনি একটা নাটক আছে ওনার সেতুবন্ধ, তো সেখানে উনি সেই পদ্মা
কে সেই আটকালে তার পরবর্তী যে কি প্রতিক্রিয়া হতে পারে পরিবেশের উপর, পরিবেশ দূষণের উপর, তখনই উনি সেটা বলে গেছে। এটা ভাবলে আমার না অনেক সময় অবাক লাগে যে তখন কি করে বুঝলেন যে এখনকার যে পরিস্থিতিটা তিনি তখনই বসে লিখে গেছেন। তো আমরা যেহেতু প্রকৃতি নিয়ে কাজ করি, নজরুলকে নিয়ে কাজ করাটা আমাদের জন্য একটু সহজ হয়ে গিয়েছে ওই ক্ষেত্রে, যেহেতু বাঁশরি আছে, নজরুলকে নিয়েই কাজ করি আমরা। তো নজরুলের লেখা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া অনেক সহজ। আর উনার এমন কোনো ক্ষেত্র নাই যেখানে উনি কাজ করেননি, যেখানে তার সৃষ্টি নেই। প্রতিটা ক্ষেত্রে আপনি হয়তো দেখবেন যে সনাতন ধর্মাবলম্বী যারা, তাদের ম্যাক্সিমাম যে শ্যামা সঙ্গীত কিংবা ধর্মীয় দুর্গা সঙ্গীত নজরুলের লেখা, যেটা আর কেউ লিখতে পারে না, লিখেও নাই। আপনি ওনার কাব্য আমপারা যদি পড়েন, এটা পড়লে বোঝা যায় যে উনি ইসলামের ব্যাপারে কতটা সচেতন ছিলেন। তো এরকম সব্যসাচী একটা মানুষ, তার লেখা সাধারণ মানুষ খুব সহজেই বুঝতে পারে। মোর এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এর চেয়ে সহজ করে পৃথিবীতে আর কেউ কখনো কিছু বলতে পারেনি। সিম্পল করে এত কঠিন কথাগুলো বলবার মতো আসলে সেই সময় কিন্তু সব কথাগুলো, সিম্পল কথাগুলো অনেক জটিল করে বলা হতো, জটিল করে বলতো, তাই না? ভাষাগত বা সমস্ত কিছুই মানে অনেক কঠিন কঠিন ছিল। কিন্তু আমার কাছে এনজিও, আমরা তো সাধারণ মানুষের কাছে যাই, ওরা খুব সহজেই এগুলো রিসিভ করে, মানে এত সহজে ওদেরকে আমরা বোঝাতে পারি। এটাই আমাদের জন্য নজরুলের কাছে পাওনা আর কি, পেয়েছি। এই লোক মানুষ যদি জন্ম না হতো, বাংলাদেশ নামটাই হতো না। আপনি হয়তো জানেন যে বাংলাদেশের নামটাও কিন্তু কবি নজরুলের দেওয়া, কাজী নজরুল ইসলামের বাংলাদেশের সৃষ্টি। সেটাই। এবার মিতার কাছে একটু জানতে চাই, পারিবারিক আবহটা যেমন আমাদের সময়ে সবাই কিন্তু খুবই কালচারালি অনেক রিচ ছিলাম, সেটা আমাদের বাবা মার কারণে। কিন্তু এখন এই দূরত্বটা, এই ডিফারেন্সটা কেন হচ্ছে, সেটা কি তোমার মনের ভিতরে কখনো প্রশ্ন জাগে? ভীষণ, আমি এটা খুব ফিল করি। আমরা যখন ছোট ছিলাম তখন খুব নিয়মিত, একদম আমার মনে আছে যে স্কুলে সারাটা বছর এই জয়ন্তীগুলো হতো, নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, তারপর আরও অনেক অনেক কিছু, অনেক উৎসব ছিল। তো এখন স্কুলগুলোতে, বিশেষ করে আমি বলবো ঢাকার স্কুলগুলোতে কোথায় যেন এর ভীষণ ঘাটতি। এবং আমি যখন দেখি যে স্কুলের কালচারাল প্রোগ্রামে হিন্দি গানের সাথে নাচ হচ্ছে, তারপর আরও রক সঙ্গীত বা আরও অন্যান্য জাতীয় মানে কিন্তু কোথায় যেন দূরে সরে গেছে নজরুল রবীন্দ্র। আজকাল বাচ্চাদের কাছ থেকে নজরুল রবীন্দ্র অনেক দূরে চলে গেছে। এটা যে আমি ভীষণভাবে ফিল করি, এবং স্কুলে আমার মনে হয় প্রতিনিয়ত এই চর্চাটা হওয়া খুব দরকার, এবং পারিবারিক আবহ তো খুব বেশি দরকার। ঘর থেকেই প্রথমে শিক্ষাটা আসে, সেটা তো খুব 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 জরুরি। এবং পাঠ্য বইয়েও বোধহয় এখন হ্যাঁ আরো বেশি বেশি নজরুল রবীন্দ্র দরকার। আর রবীন্দ্র নজরুল, আমরা যদি নজরুলকে না জানি তাহলে তো আমরা সত্যিকারের মানুষ হতে পারবো না। সত্যি কথা, সত্যি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কি সত্যি কথা। তো এখানে উনি তো শিখেছেন হিন্দু মুসলিম গলাগলি ধরে, সবাই একদম তাই হওয়া উচিত। আমরা ছোটবেলাতে কিন্তু তাই সেভাবেই বড় হয়েছি, তাই না? কিন্তু এখন যেন কোথায় যেন আমি জানি না, একটু মানে মাঝে মাঝে নিজের কাছেই খারাপ লাগে। যাক, আমরা অনেক কঠিন কঠিন কথা বললাম, আরো মানে আরো নিশ্চয়ই কথা হবে। এবার খেলায় চলে যাই। এই রাউন্ডে গিফটের সৌজন্যে আছে ইলেকট্রিক আয়রন, আছে হেয়ার ড্রায়ার, আছে দধি মেকার এবং কারিবল। সেটা অর্জন করবার জন্য নাম্বার অর্জন করতে হবে, নাম্বার পাবার জন্য আসলে খেলতে হবে। নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে সবাই, কিন্তু সবাই গিফট পাবে, এমন কেউ নেই যে গিফট পাবে না। খেলাটা আমি একটু বলে দিচ্ছি, খুব সহজ। আমরা তো মানে সবাই গ্রামে গঞ্জে গেলে ঢেকি, তো ধান ভাঙার বিষয়টা বা ধান ভাঙানোর বিষয়টা তো আমরা করেইছি অনেক সময়, আমি তো করেছি, আমারও খুব মজা লাগে শখ করে। দুজন পাশাপাশি দাঁড়াবো এবং আমি কোনো টাইম স্টার্টস নাও শুধু বলা ছাড়া
আসলে বাকি সময়টা আমি খালি দেখবো যে কে কতটুকু সময় ব্যালেন্স ধরে রাখতে পেরেছো। এই এখানে মানে পা দেবার মাত্রই সামনে লাঠিটা পড়ে যাবে, বেলুন রাখা আছে ওখানে, কাঠটা পড়ে যাওয়ার সাথে সাথেই পাদানিতে পা রেখে তোমাদের এই পুরো ঢেকির বডিটাকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? যদি ব্যালেন্স এদিক ওদিক হয় তাহলে হয় বেলুনটা ফুটে যাবে, আর তা না হলে ওপরের এই যে হাঁড়িটা পড়ে যাবে। যার হাঁড়ি আগে পড়বে তো বুঝতেই পারছো, মানে সে একটা সাইডে, এবং সিরিয়ালি হবে, মানে চারজনেরই আলাদা আলাদা করে আমরা টাইমটা নেব, যে সবচেয়ে বেশি সময় ধরে ব্যালেন্সটা রাখতে পারবে তার জন্য 30 পয়েন্ট, এরপরে 25, তারপরে 20, এরপরে যে শেষ মানে একেবারে লাস্টের দিকে থাকবে 15, মানে সম্মানজনক একটা জায়গায় আর কি 15, ঠিক আছে? তো প্রথমে সীমা এবং নিপা চলে আসো। রেডি তোমরা দুজনাই? Your time starts now. তুমি রেখে দাও, তোমার তো সময় শেষ হয়ে গেল। ওকে, ঠিক আছে, আমার মনে হয় যে এটা এনাফ। হ্যাঁ, গুড। সীমার ব্যালেন্স খুব ভালো, বুঝতে পেরেছি, খুবই ভালো। এবার তন্দ্রা আর মিতা চলে আসা। দুজনে রেডি? Your time starts now. পড়ে গেছে। এখন তন্দ্রা এবং সীমার ভেতরে একটা ঠান্ডা লড়াই হবে। সীমা চলে আসো। Your time starts now. ওকে, দুজনের ব্যালেন্স খুব ভালো, আমরা মনে হয় আস্তে আস্তে রাখবো। 30 করে পয়েন্ট দুজনের স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। সীমা 25, নিপা 20, তন্দ্রা 25, মিতা 15। কিউটে সৌজন্যী এই রাউন্ডে আছে ইলেকট্রিক আয়রন, আছে হেয়ার ড্রায়ার, দধি মেকার এবং কারিবোল। সীমা কোনটা চাই? দধি মেকার। দধি মেকার কিউটের সৌজন্যে হয়ে গেল সীমা আপনার। এবার তন্দ্রার পালা, তন্দ্রার কোনটা চাই? ইলেকট্রিক আয়রন নিচ্ছি। ইলেকট্রিক আয়রন কিউটের সৌজন্যে হয়ে গেল তন্দ্রার। এরপরে নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে নিপা। নিপা কোনটা চাই? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল কিউটের সৌজন্যে নিপা। আর মিতার জন্য রয়ে গেল কারিবোল। কারিবোল হয়ে গেল কিউটের সৌজন্যে মিতা। এবারে রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড, গান নিয়ে রাউন্ড। প্রতি পর্বেই একজন করে অতিথি শিল্পী থাকেন, যিনি গান বিষয়ক একটি করে ধাঁধা তোমাদের জন্য রাখবেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা। সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, আর ভুল উত্তর হয়ে গেলে দিতে না পারলে বাকি সব কিছুতে -5। যেহেতু এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাউন্ড, আমি সবার সাথে আসা বন্ধুরা আছে বা ফ্যামিলি আছে, অথবা কারোর সাথে কেউ যদি না এসেও থাকে, তার পরিবারের জন্য কোনো কথা থাকলে সেটাও সে বলতে পারে। প্রথমে মিতার কাছে যাচ্ছি। মিতার সাথে কে এসেছে? কেউ আসেনি, বাট পরিবারের সবাই তো আছে, তাদের জন্য কিছু বলতে চাইলে এই ক্যামেরায় তাকিয়ে কিছু একটু বলতে পারো। আজকের এই দিনটাতে আমার বাবা মা পাশে থাকলে তারা ভীষণ খুশি হতেন, কিন্তু তাদেরকে আমি অনেক আগেই হারিয়ে ফেলেছি। আমার বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল আমাকে ঘিরে, তো আমি আজ ভীষণভাবে মনে করছি আমার বাবা মাকে। আর তারা ছাড়া আমার এক সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, ওদের পরীক্ষা চলছে এজন্য ওরা আসতে পারেনি, তো তারা আমাকে সব কাজে উৎসাহ দেয়। অনেক ভালোবাসা তোমাদের জন্য।
এবার তন্দ্রা, তোমার সাথে কে এসেছে? কেউ আসে, কেউ, আমরা সবাই আছি, কেউ আসেনি তো কি হয়েছে, আমরা সবাই আছি সবার জন্যে। পরিবারের কারোর জন্যে বা যাদেরকে মিস করছো তাদের জন্য কিছু বলবার থাকলে এই ক্যামেরায় তাকিয়ে বলে ফেলো। আমার বাড়ি সুনামগঞ্জ, আমি প্রথমেই বলেছি। গতকাল সারা রাতে একটু পর পরে ফোন আসছিল, বৃষ্টি হচ্ছে, নদীতে পানি বাড়ছে। আমি গতকাল রাতে সারা রাত ঘুমোতেই পারিনি। আমার মা, বয়স্ক মা, চাচি, আমাদের যৌথ পরিবার তো সবাই একসাথেই থাকে। তো আমার একটাই প্রার্থনা, সুনামগঞ্জবাসী যেন নিরাপদে থাকে। আজকের দিনে আমার এর চাইতে বড় আসলে আর কিছুই নেই। আমার একটা মেয়ে আছে, আমার মেয়েরও খুব মন খারাপ, স্বাভাবিকভাবেই একটু টেনশন করছিল। আসার খবর এই যে সকাল থেকে পানি নামছে, কিন্তু প্রতিনিয়তই এই যে একটা ত্রাস, বন্যা, সত্যি সত্যি ভয়ঙ্কর। নিপার কাছে যাই, সাথে কেউ এসেছে? আমার বন্ধু এসেছে। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। নিপাকে এখানে দেখে কেমন লাগছে? জি অনেক ভালো লাগছে। তো নিপা তো খেলা একটু কম পারছে, বাট কি মনে হয় সামনের দিকে এগোতে পারবে? তো অনেক লম্বা আরো আছে, 3-4টা রাউন্ড আছে। হ্যাঁ আমি আশাবাদী ও পারবে, সামনের দিকে অনেক দূর। বন্ধু হিসেবে সে কেমন, মানে রাগী? বন্ধু হিসেবে ও অনেক আন্তরিক, বন্ধুসুলভ আর পরোপকারী, এই গুণটা ওর মধ্যে আছে। এছাড়া রাগ জিনিসটা ও লুকায় রাখার চেষ্টা করে, এটা আসলে প্রকাশে আনতে চায় না। এটা মাঝে মধ্যে বোঝা যায় আর কি, সহজেও রাখতে চায় না এবং এটা লুকায় রাখতে চায়। এবার সীমার কাছে যাই, সাথে কেউ এসেছে? হ্যাঁ, আমার একমাত্র সন্তান, আমার পুত্র শেখ উদাত্ত। কেমন আছো বাবা? খুব ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। মাকে এখানে দেখে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি তো দেখছিলাম মাকে যে তুমি গানের ব্যাপারে অনেক কিছু মানে হেল্প করছো। মাকে কি তার যে চাওয়া পাওয়া, তার সমস্ত কিছুতে তুমি কি তাকে সাপোর্ট করো? জি অবশ্যই, সবসময় সাপোর্ট করি। সবসময় সাপোর্ট করো তাকে? কি গান কোনো কিছুর ভিতরে ইনভলভ করেছে? একটু গান শেখার চেষ্টা করছে, আর আমার প্রত্যেকটা কাজে ও খুব হেল্প করে, খুব লক্ষ্মী ছেলে। আমি খুব ওকে নিয়ে প্রাউড ফিল করি। ইঞ্জিনিয়ারিং পড়ছে, দোয়া করবেন। অবশ্যই। প্রতি পর্বে যেমন একজন অতিথি শিল্পী থাকে, আজও তার ব্যতিক্রম নয়। সেই আসলে পুরো এই রাউন্ডে কি হবে না হবে, কোন গান কার জন্য ধার্য করা হবে সেটা সেই করবে। ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে। আজকের শিল্পী মোহিত। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ খুব ভালো আছো? আপনি ভালো আছেন? আছি, ভালোই মন্দই মিশে আছে। তো আপুদের জন্য কি গান করছো বা কিভাবে কি করছো একটু বলে বলে দাও। আচ্ছা, আমি নজরুল আমাদের বৈচিত্র্যময় কবি, আমরা সবাই জানি। তো নজরুলের 4 ধারা মানে 4 পর্যায়ের 4টি গান আমি আপনাদের 4 জনের জন্য গাবো, যার ভাগে যেটা পড়ে গড নোজ। তো আপনাদের বলতে হবে কোন গানটা। আমি চেষ্টা করছি যত আপনাদের অন্তরটা গেয়ে দেওয়ার জন্য। আপনারা মুখরাটা বলবেন যে এটা কোন গানটা এবং গেয়ে শোনাবেন আমাকে। সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, আর যদি ভুল হয়ে যায় তাহলে -5। মিতাপো, প্রথম গান আপনার জন্য। যেমনটি বলেছি, নজরুলের 4টি ধারার 4টি গান আমি আজকে গাইব। তো আপনার জন্য আমার এই মুহূর্তে আমি গাইছি হচ্ছে নজরুলের ভক্তিগীতি। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে, প্রভু নিরজনে, প্রভু নিরজনে। বিরাট শিশু আনমনে খেলিছ, আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব তুল খেলা,
জলে খেলেছ। অ্যাবসলিউটলি সঠিক। 10 পয়েন্ট। 10 পয়েন্ট। 10 পয়েন্ট মিটার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এবার তন্দ্রার জন্য আপনার জন্য নজরুলের আমি বলে দিচ্ছি প্রেম পর্যায়ের একটা গান, যদিও বিরহ আছে, কিন্তু বিরহ প্রেম সব মিলে তো প্রেম, তো আমার অন্যতম খুব পছন্দের গান। আমারই মনের তৃষিত আকাশে কাঁদে সে চকর আকল পিয়াসে, কভু সে চকর সুধা চোর আসে, কভু সে চকর সুধা চোর আসে, নিশিত স্বপনে জোছনায়। আমার আপনার চেয়ে আপন যেজন, আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়, আমি আপনায়। আচ্ছা আপনি চলে আসেন আমার সঙ্গে, গলা মেলালেই আমরা নিতে পারি। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমারই তিয়াসী বাসনায়। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। অ্যাবসলিউটলি সঠিক। 10 পয়েন্ট। 10 পয়েন্ট তন্দ্রা স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এবার নিপার জন্য। নিপা আপু ভালো আছেন? হ্যালো। কঠিন গান দিব? আপনি তো আছেন। আচ্ছা নিপা আপুর জন্য নজরুলের পল্লী অঙ্গের একটা গান। ঠিক আছে। হ্যাঁ। পরানো বোধ নাই পদে তাই মধু নাই, নাই রে বাতাস কাঁদে বাইরে, সে সুগন্ধ নাই রে মোর রূপের সরসিতে আনন্দ মৌমাছি। পদ্মার ঢেউ রে বড় শূন্য হৃদয়, পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে, পদ্মার ঢেউ রে। 10 পয়েন্ট। সবাই অনেক ভালো জানে। হ্যাঁ সেটাই, জানতে তো হবেই। সীমার জন্য নজরুলের ভক্তি গিয়েছে, প্রেম গিয়েছে, পল্লী অঙ্গ গিয়েছে, বাকি রয়েছে হচ্ছে প্রকৃতি। তো নজরুলের প্রকৃতির একটি গান গাইছি আপনার জন্য, যথারীতি আমি অন্তরা গাচ্ছি, স্থায়ীটা আপনাকে গাইতে হবে, ঠিক আছে? মুহু মুহু বলে কুহু কুহু কোয়লা মুকুলিত আমের ডালে, গাল রেখে ফুলের ডালে দোয়েলা দোল দিয়ে যায়, দোয়েলা দোল দিয়ে যায়, ডালিম মধুপ নবকরকে মনের রং লেগেছে ভোরের পলাশ জবা শোকে, রঙের ঘোর লেগেছে বাদল কনক চাপার চোখে, মনের রং লেগেছে ভোরের পলাশ জবা শোকে, রঙের ঘোর লেগেছে বাদল কনক চাপার চোখে। আরে বাহ, আমার তো বেশি অ্যাডভান্স। দারুণ, সঠিক। 10 পয়েন্ট। 10 পয়েন্ট সীমার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। সীমা চলে যান জায়গায়।
এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। সীমা 35, নিপা 30, তন্দ্রা 35, মিতা 25। কিউটের সৌজন্যে এই রাউন্ডে আছে কি কি পুরস্কার তোমাদের জন্য এক নজরে একটু দেখে নেই। এই রাউন্ডে আছে কিউটের সৌজন্যে প্রেসার কুকার, ফ্রাই প্যান, বোল সেট এবং নাইফ সেট। প্রেসার কুকার কিউটের সৌজন্যে হয়ে গেল সীমা। এরপরে বেছে নিতে পারবে তন্দ্রা। তন্দ্রা কোনটা চাই? নাইফ সেট নেই। নাইফ সেট কিউটের সৌজন্যে হয়ে গেল তন্দ্রা। এরপরে বেছে নিতে পারবে নিপা। নিপা কোনটা চাই? ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল কিউটের সৌজন্যে নিপার। আর মিতার জন্য রয়ে গেল বোল সেট। বোল সেট হয়ে গেল কিউটের সৌজন্যে মিতার। নাম্বার দেয়া শেষ, পুরস্কার দেয়া শেষ। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডেও কিন্তু অনেক পয়েন্টস অপেক্ষা করছে তোমাদের জন্য কিউট আজকে রণনা হবার জন্য। এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা, প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা দেয়া হবে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করবার সুবিধা আছে। হারাবার ভয় নেই, তাই চেষ্টা করতেও দোষ নেই। যেহেতু এটা ধাঁধা, খুব সূক্ষ্ম জিনিসগুলোও খেয়াল করতে হবে। প্রথমে সীমার জন্য ধাঁধা। এই 3 ছবি মিলিয়ে একটি শব্দ তৈরি করো। আলভি। আলভি, আচ্ছা দেখে নি উত্তরটা। আমলকি। ল তো দিয়ে দিয়েছে, আমলকি। কিটা ও ইংরেজিতে কি নেওয়া হয়েছে, চাবিটা আমি বাংলায় ভাবছি। দ্বিতীয় ধাঁধা সীমার জন্য, একটি বাক্য তৈরি করো। প্রথম ছবিটা কি বোঝা গেছে? চাঁদের উপর একটা মেয়ে, ওটার কিন্তু পাখা আছে। প্রযুক্তি না, আমি আর সময় দিতে পারছি না। পরিকল্পনা ফলপ্রসূ। নাম্বার দিতে পারলাম না। সীমা, কি পারফর্ম আমাদের জন্য করে দেখানো হবে? আমি তো আবৃত্তি শিল্পী, আবৃত্তি করব। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন। মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। দাঁড়ান, সীমা জায়গায় চলে যান। থ্যাংক ইউ। এবার নিপার জন্য ধাঁধা। এখানে কোন বাক্যটি বলা হচ্ছে? অভিবাস। অভিবাস। অভিবাস, ঠিক আছে। হ্যাঁ, অভিবাস। চিরুনির আছড়ে অভিবাস। আমরা একটু দেখে নেই উত্তরটা। কম্বল, চিরুনি, কম্বে, চিরুনি, অভিযান। অভিযান, যানবাহন আর কি। দ্বিতীয় ধাঁধা, এই চলচ্চিত্রটির নাম বলো। গোলাপি এখন ট্রেনে। দেখে নি। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট নিপার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। নিপা কি পারফর্ম করবে আমাদের জন্য বলো? নাচ করব। সুন্দর, চলে যাও নিপা জায়গায়। এবার তন্দ্রার জন্যে ধাঁধা। মামাদের তালিকায় থাকে, সুন্দর বদনের উপমায় থাকে, পূর্ণিমার রাতে থাকে, শিল্পীর গানে থাকে, ভাগ্যবানের কপালে থাকে। মামাদের তালিকায় থাকে, সুন্দর বদনের চাঁদ। দেখে নি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা তন্দ্রার জন্যে। বাংলা আর ইংলিশ দূষিত হলে বিষ। বাংলা আর ইংলিশ দূষিত হলে বিষ। বাংলা আর ইংলিশ দূষিত হলে বিষ। বাংলা পা। তাড়াতাড়ি আর সময় দিতে পারছে না, দেখে নি। পানি। পানি। যাই হোক, একটা পেরেছো, তো 5 নাম্বার যুক্ত হলো। কি পারফর্ম করবে তন্দ্রা? একটা কবিতা পড়ব। সাহেব কহেন চমৎকার,
সে চমৎকার। মোসাহেব কহে চমৎকার, সে হতেই হবে যে হুজুরের মতে অমৎকার। সাহেব কহে কি চমৎকার, হে বলতেই দাও আহা। মোসাহেব বলে হুজুরের কথা শুনেই বুঝেছি, বাহাহা বাহাহা বাহাহা। সাহেব কহেন সেদিন বিকেলে বৃষ্টিটা ছিল স্বল্প। মোসাহেব বলে আহা শুনেছ কি বা অপরূপ গল্প। সাহেব কহেন আরে মোলো আগে বলতেই দাও গোড়াটা। মোসাহেব কহে আহা গোড়াটা হুজুরের গোড়া। এই চুপ চুপ ছোড়াটা। সাহেব কহেন কি বলছিলাম গোলমালে গেল গুলায়ে। মোসাহেব কহে হুজুরের মাথা গোলাতেই হবে, দেব কি হস্ত বুলায়ে। চলে যাও তন্দ্রা জায়গায়। এবার মিতার জন্যে ধাঁধা। বদ লোকের বদ কাজ, কথাবার্তার নাই লাজ। বুঝতে পারছি না। গালাগালি। গাল আগের গুলো সব পারলাম, দ্বিতীয় ধাঁধা নিজেটাই পারলাম। মিতার জন্য মধ্যে একটি শব্দ বসাও যা আলাদা তিনটি শব্দ তৈরি করবে। দর দরবার, বারবার, না দরকার, কারবার, কারসাজি। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট মিতা স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। মিতা কি পারফর্ম করবে আমাদের জন্য? আমি একটু কবিতা। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছি তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বারিবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিষিদ্ধে হয়েছে বধূ। পুরুষ এসেছে মরু তৃষালয়ে, নারী যোগায়েছে মধু। শস্যক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নরবাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে। চলে যাও জায়গায়। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। সীমা 35, দীপা 35, তন্দ্রা 40, মিতা 30। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে আমি পরপর 10টা প্রশ্ন করে যাব। প্রতিটি প্রশ্নের দুটো করে অপশন থাকবে। যেহেতু এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপবে আমি নাম ঘোষণা করব, তারপরে উত্তর দেবে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে প্লাস, অর্থাৎ 50 পয়েন্ট অর্জন করতে পারবে। আবার ভুল উত্তর দিলে -5, 50 পয়েন্ট হারাবারও ভয় আছে। আমি প্রশ্ন শুরু করব, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন আমাদের এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। সব কিছু হয়ে গেল, এখন শুরু করছি প্রশ্ন। প্রশ্ন 1, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? ক অগ্নিবীণা, খ বাউন্ডুলের আত্মকাহিনী। নিপা? কাব্যগ্রন্থ অগ্নিবীণা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2,
কাজী নজরুল ইসলামের পিতার নাম কি? সীমা। কাজী ফকির আহমদ। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, রবীন্দ্রনাথ তার কোন গীতিনাট্য সীমা। বসন্ত গীতিনাট্য। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? সীমা। আনন্দময়ীর আগমনে। রক্তাম্বরী ধরণী মা। উত্তর ভুল হয়েছে। প্রশ্ন 5, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটির সাথে লাঙল পত্রিকার সম্পর্ক কি? নিপা। সাম্যবাদী কবিতাটি প্রথম লাঙল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, যদি 3টি বেড়াল 3 মিনিটে 3টি ইঁদুর মারতে পারে তাহলে 100টি বেড়াল 100টি ইঁদুর মারতে কত সময় লাগবে? ক 300 মিনিট, খ 3 মিনিট। সীমা। 3 মিনিট। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, বাঙালির পার্বণে কদর অতিতাই জলখাবারে গুড়ের সাথে গেরস্থ দেয় ভাই, কি দেয়? ক জল, খ মুড়ি। নিপা। মুড়ি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, পাণ্ডবের একজন আছে পরিচিতি, তার ছালে উপকৃত হয় মানব জাতি। ক অর্জুন, খ দারুচিনি। তন্দ্রা। অর্জুন। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, একই তালে বিরতিহীন চলে কোন যন্ত্র? ক বাদ্যযন্ত্র, খ ঘড়ি। নিপা। ঘড়ি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, এবার একটি ভুল উত্তর দিতে হবে। যাকে হাত দিয়ে মালা দিতে পারিনি, এই বিখ্যাত গানের চরণটি নজরুল কাকে উদ্দেশ্য করে? সীমা। রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে। যদি বলি যে সঠিক উত্তর দিতে হবে তাহলে কার কথা বলবেন? নার্গিসকে উদ্দেশ্য করে। উত্তর সঠিক হয়েছে। পিছিয়ে আছে মিতা 30 পেয়ে, এরপর আছে তন্দ্রা 45 পেয়ে, কিউট আজকে রণনা হয়েছে নিপা 55 পেয়ে এবং রানার আপ হয়েছে সীমা 50 পেয়ে। দুজনেই চলে আসো এখানে। ওই গিফটগুলো আমরা পরে দিচ্ছি, সবাইকে একসাথে দিচ্ছি। আমি চাইবো সীমা নিপাকে এটা পরিয়ে দিক। হ্যাঁ সেটাই। এই বাহ দারুণ। কেমন লাগছে নিপা? খুবই ভালো। আমি তো ভেবেছিলাম সীমা আপু হয়েছে। অল্প, মানে একেবারে ইয়েটা খুবই মানে কম ছিল। যাই হোক, নিপা কিছু বলবার থাকলে একটু বলে ফেলো। আজকের এই সুন্দর হচ্ছে নজরুলের যে আয়োজন, আজকের অনন্যায় আজকে একটা বৃষ্টিস্নাত একটি দিন ছিল। সেই বৃষ্টিস্নাত একটি দিনে সবাইকে নিয়ে যে আমি আজকের অনন্যায় মানে অংশগ্রহণ করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আজকের অনন্যা থেকে আমি শুধু একা অনন্যা না, যারা আমাদের সাথে আছে প্রত্যেকেই অনন্যা। সীমা যদি কিছু বলবার থাকে। আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি নজরুল বিষয়ক আমার প্রিয় কবি, যাকে নিয়ে আমার ধ্যান জ্ঞান সাধনা, তাকে কেন্দ্র করে অনুষ্ঠানটিতে এসেছি। আপনাদের সকলের সঙ্গে দেখা হয়েছে, ছোট বোনদের সঙ্গে দেখা হয়েছে, দাঁড়িয়েছি, খুবই ভালো লাগছে। এটা আমাদের সৌভাগ্য। কোটি কোটি নারীর ভিতরে আমরা এখানে এসেছি 4 জন, এটা অনেক বড় পাওয়া। কিউটের সৌজন্যে যে কিউট আজকের অনন্যা হয়েছে তার জন্য আছে কি ওয়াশিং মেশিন, এবং রানার আপের জন্য আছে ডিনার সেট। দুজন ওটা একটু কাছাকাছি চলে যাও। আর তন্দ্রা এবং মিতা তোমরা দুজন চলে আসো এই গিফটগুলোর পেছনে, যে কোনো দুটোর পেছনে দাঁড়িয়ে যাও।
তোমরা দুজনও প্লিজ একটু চলে আসো। দারুণ গিফট হ্যাম্পার কিউটের সৌজন্যে প্রত্যেকের জন্যই আছে। আমি একে একে নাম ঘোষণা করব, প্রত্যেকে গিফট হ্যাম্পারটা হাতে তুলে নেবে। মিতা, তন্দ্রা, সীমা, নিপা, ধন্যবাদ। সবার জন্য গিফট হ্যাম্পার। আর এই গিফট তো আছেই, আর আমার ভালোবাসা তো অনেক অনেক আছে। গিফটটা রেখে আমার মনে হয় যে সবাই এখানে চলে আসলে পরে আমি ছোট্ট করে বিদায় নিয়ে তারপর আমাদের সেলফি রাউন্ড, আমরা সবাই মিলে ছবি তুলবো। দুজন এই সাইডে, দুজন এই সাইডে। দর্শক, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উদ্দেশ্য করে আমাদের এই ছোট্ট আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে, সেখানে আমাদের সার্থকতা। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালোবাসবেন এই প্রত্যাশায় শেষ করছি কিউট আজকের অনন্যার এই বিশেষ এপিসোড। খোদা হাফেজ। স্বপ্ন জানি